নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ কলি ও শিম দিয়ে এক নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। শিম ও পেঁয়াজ কলির রেসিপি বানানোর জন্য আমি দেখুন শিমগুলো নিয়েছি একদম নরম দেখে, আর এই শিমগুলো ছিল আলতাপাটি শিম। এরপর শিমের দেখুন এইভাবে চঁচটাকে ছাড়িয়ে নিতে হবে, আর 3 ভাগে কেটে নিচ্ছি, মানে একদম ছোট ছোট করে শিমগুলোকে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত শিম কেটে নেব। দেখুন শিমগুলো কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ করে দেখুন ফুলগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এরপর ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিও কেটে নিয়েছি, শিম আর আমি নিয়েছি আলু। সমস্ত সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই চেষ্টা করবেন একটু শিমগুলো নরম দেখে নেওয়ার, তাহলে এই রেসিপিতে খেতে দুর্দান্ত লাগে। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আলু নামানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি শিমগুলো ভেজে নেব। শিমে যতক্ষণ না এই হালসে গন্ধ যাচ্ছে বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিমগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি শিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর শিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সেক্ষেত্রে শিমগুলো একটু নরম হয়ে যাবে, তাই আবারও মিক্স করে নিচ্ছি। আর ঢেকে দিয়ে প্রায় 1 মিনিট মতো শিমগুলোকে আমি রান্না করে নেব। 1 মিনিট পর শিমের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন শিমগুলো কিন্তু একটু লালচে হয়ে এসেছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ শিমগুলোকে ভেজে নিয়েছি। শিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি। তেল ভালো করে গরম করে নিতে হবে। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে মুসুর ডাল বা খেসের ডালেরও বড়ির ব্যবহার করতে পারেন। বেশ লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই টমেটোগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝ বরাবর ফালি করে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটো একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 1 টেবিল চামচ, আর সঙ্গে বাটি ধোয়া জলটাও ব্যবহার করব। আর দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো।
খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। আর মশলাটা প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মিডিয়ামে করে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর কেটে রাখা পেঁয়াজ কলি। এরপর পেঁয়াজ কলির সাথে মশলা আর আলু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আর কষিয়ে নিতে হবে। পেঁয়াজ কলির সাথে আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কিন্তু এগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা শিম। শিম দেওয়ার পর পেঁয়াজ কলির সাথে খুব ভালো করে মিক্স করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলির সাথে আলু আর শিম খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আলু, পেঁয়াজ কলি, শিম খুব ভালোভাবে সুসেদ্ধ হবে, সেই পরিমাপ বুঝে জলটা আপনারা ব্যবহার করবেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে এলাম। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ প্রথমে ফুটিয়ে নেব। একটু ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়ি দেওয়ার পর এই ঝোলের সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। বড়ি দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দেওয়ার পর ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর চেক করে নেব বড়িগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। আর শিমগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, নাহলে ঝোলটা একেবারেই শুকনো হয়ে যাবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনির ব্যবহার করছি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমাদের শিম ও পেঁয়াজ কলির রেসিপি একেবারেই রেডি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন কিংবা রুটির সাথে, খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।